রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। শাহবাগী ও দরবারি মৌলভী সাহেবও ওদের ফাঁসি চায়। এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠানো হয়েছে ভালো কাজ করে কে আগে বাড়তে পারে সেটি আল্লাহ তাআলার দেখার ইচ্ছা। ৬৭ নম্বর সূরা আল মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন। আল্লাহ দেখতে চান যে কাজের দিক থেকে সর্বোত্তম কাজ কে করে যেতে পারে এই পৃথিবীতে মানুষকে খুন করতে আল্লাহ নিষেধ করেছেন ২ নম্বর সূরা আল বাকারা এর ৮৪ নম্বর আয়াতে, লা তাসফিকুনা দিমাআকুম। আবার যারা কাউকে খুন করে তো কোরআনের ৫ নম্বর সূরা আল মাইদার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। এই আইনের গ্রন্থে আল্লাহ লিখে দিয়েছেন যে জানের বদলে জান, কিন্তু এর জন্য সাক্ষী থাকতে হবে ৪ জন। ২৪ নম্বর সূরা আন-নূর এর ৪ নম্বর আয়াতের দৃষ্টিতে ৪ জন সাক্ষী যদি না থাকে তাহলে এই বিচার কার্য সম্পাদন হতে পারে না। শাহবাগের যে নাৎসি লোকেরা, তারা যাদের ফাঁসি চাচ্ছে, এরা কেউ প্রত্যক্ষ সাক্ষীদাতা না। এমনকি ওই মৌলভী হুজুরও প্রত্যক্ষ সাক্ষীদাতা না, কিন্তু তারা ওদের ফাঁসি চাচ্ছে। এখন পৃথিবীতে আপনি শুধু ফাঁসি ফাঁসি আর ফাঁসি, এই ফাঁসি চেয়ে চেয়ে যদি আপনি জীবন কাটান, তাহলে আপনার আমার করার কাজ তো আরো অনেক রয়েছে, যেগুলি আপনাকে আমাকে করে যেতে হবে এই পৃথিবীতে। শুধু আপনি অমুকের ফাঁসি চান, অমুক তমুকের ফাঁসি চায়, এইভাবে পুরা দেশটাই আজ বিএনপির নেতারা আওয়ামী লীগের নেতাদের ফাঁসি চায়, আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতাদের ফাঁসি চায়, আওয়ামী লীগ জামাত শিবিরের নেতাদের ফাঁসি চায়। এইভাবে দেশটি সবাই আস্তিকরা নাস্তিকদের ফাঁসি চায়। ফাঁসি ছাড়া আর কোনো কথা নেই। এই ফাঁসি কেন চাচ্ছে? ৪ জন সাক্ষী আদৌ আছে কিনা, ভুয়ার উপরে বিচার হচ্ছে এই বাংলাদেশে। শুধু ফাঁসি নিয়েই যদি আপনি আপনার এই জীবন পার করে দেন, তাহলে করার তো আরো অনেক কাজই রয়েছে। দেশের মানুষ না খেয়ে মরছে, দেশের মানুষের স্বস্তি নেই, নিরাপত্তা নেই, কিন্তু একে অপরকে খুন করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য রাজপথে নামছে। এইভাবে নাৎসিদের গণজাগরণ মঞ্চে সেই উলামায়ে কংগ্রেসের বড় বড়রা যে সম্পৃক্ততা ঘোষণা করছে এবং পৃথিবীবাসীকে দেখিয়ে দিচ্ছে যে আমরা ফাঁসি চাই। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দিন, আমরা এই পৃথিবীতে কেন এসেছিলাম, কি করার দরকার ছিল, আর কি করে যাচ্ছি।